আবারও ফেরিঘাটে দুর্ঘটনা। কয়েক মুহূর্তের ব্যবধানে ঘটে যেতে পারত বড় ধরনের প্রাণহানি। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার কারণেই এবার রক্ষা পেয়েছে বহু মানুষের জীবন। শুক্রবার সকাল আনুমানিক 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে ফেরি কবরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তেই তলিয়ে যেতে থাকে বাসটি। গত ঈদেও এরকম একটা দুর্ঘটনার শিকার হচ্ছে, এই একটা দুর্ঘটনা ঘটছে। আমরা এমন প্রাণঘাতী আর চাই না। এর জন্য যারা দায়ী সেই কর্তৃপক্ষকে যেভাবে সংশোধন করা দরকার সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দ্বিতীয় পদ্মা সেতু অত্যন্ত জরুরি। তো দুর্ঘটনার একটা ব্যাপার, আগের বার ড্রাইভার এবং হেল্পার মারা গেছিল, তাদের মুখ থেকে তো শোনা যায় না যে কিভাবে এই ঘটনাটা ঘটছে। এখন আমরা মনে করি এই বাসের ড্রাইভার এবং হেল্পার বেঁচে আছে, এখন তারাই কিভাবে গাড়ি চালায় তাদের কাছে জিজ্ঞেস করেন কোম্পানি কিভাবে তাদের চাকরি দিল। মেরামত হচ্ছে না, এই জায়গাটার সংস্কার হচ্ছে না। মেন হলো সংস্কার, মেরামত এবং আমাদের চাওয়া পাওয়া পূরণ হলে আমাদের অবশ্য অনেকগুলো জীবন বেঁচে যাবে। তবে স্বস্তির খবর হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগেই বাসটির সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয়েছিল, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে অংশ নেয় উদ্ধার কাজে। উদ্ধারকারী টিম, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমরা যথাসময়ে উপস্থিত হয়েছে এবং খুব অল্প সময় আপনারা দেখছেন যে 12টার মধ্যে আমরা বাস উদ্ধার করে ফেলেছি এবং বাসে কোনো যাত্রী ছিল না, বিধায় কোনো নিখোঁজ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ড্রাইভার এবং হেল্পার তারা সামান্য আহত হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। আমাদের এভাবে বিপন্ন করি আমরা, তাহলে কিন্তু সেই জীবন আর ফিরে আসবে না। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি আমাদের যাত্রী ভাই বোনদের যে আমরা যাতে অতিরিক্ত লোক লঞ্চে না উঠি, আমরা যাতে যখন ফেরিতে বাস উঠে নেমে দাঁড়াই, এই সহযোগিতাটুকু দয়া করে আমাদেরকে করবেন। আমাদের সক্ষমতা কম, কিন্তু আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি যে আপনারা যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারেন, কিন্তু আপনাদের সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। আসলে এক কথায় তো কারা দায়ী এভাবে কমেন্ট করাটা খুব মুশকিল। এগুলি হুট করে তো কমেন্ট করা যাবে না। এগুলো আসলে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে যে ফাইন্ড আউট আসে সেই আলোকে টেকনিক্যাল এক্সপার্টরা থাকবে ওই কমিটিতে, ওনারা যেভাবে এটা করেন, ফাইন্ড আউট করেন। তবে ইনিশিয়ালি আমরা যেটা বলতে পারি যে গত ঈদের ঘটনার পরে একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকে এটার উপর তদারকি ছিল। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি আমাদের নৌ পুলিশ বলেন, জেলা পুলিশ বলেন, জেলা প্রশাসন বলেন, বিআইডব্লিউটিএ, প্রত্যেকেই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা এটা সময়ে সময়ে একেবারে নিবিড়ভাবে তদারকি করা হয়েছে। বাসের চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত অভিযান চালিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পর ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন যাত্রীদের আগে নামিয়ে দেওয়ার বাধ্যতামূলক নির্দেশনা অনুসরণ করা এবার বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনো নিখোঁজ এই পর্যন্ত আমরা তথ্য পাইনি, এখন পর্যন্ত কেউ দাবিও করেনি এবং যারা যাত্রী ছিল তারাও বলেছে যে আসলে তাদের ভাষ্যমতে সকল যাত্রী বাস থেকে আমাদের নেমে গিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্বে ছিল তারাও এটা এনশিওর করেছে। মালামাল আপনারা দেখলেন যে মালামাল আমরা উদ্ধার করেছি। এখন মালামাল আমাদের ম্যাজিস্ট্রেট আছে, তার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, সবাই তাদের উপস্থিতিতে আমাদের সিজার লিস্ট করে আমাদের যাত্রী সাধারণ নিকট প্রমাণ সাপেক্ষে হস্তান্তর করে আমরা দেবো। যে আসলে এটা এই ফেরিতে ওঠারই কথা ছিল না, সে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের যে ফেরির যে গেট সেটা ভেঙে পড়ে গিয়েছে। এটা তদন্ত হলে সংশ্লিষ্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থাকবে, গাড়ির পরীক্ষা নিরীক্ষা করবে, ফিটনেস ছিল কি ছিল না, সব বিষয়গুলো তখন আসবে। এর আগেও একই রুটে ফেরিঘাটে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল, যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়। তবে এবার সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি হয়নি, যা অনেকটাই স্বস্তির খবর। বিশেষজ্ঞদের মতে ফেরিতে যানবাহন ওঠানো ও নামানোর সময় নিরাপত্তা প্রটোকল শতভাগ নিশ্চিত করতে হবে, কারণ সামান্য অসতর্কতাই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যে এই যে ফেরির যে কাজের বিষয়টা, যে পল্টনের উপরে মানে যে পকেটটা থাকে, যেটা আমরা ডালা বলি, এই ডালার সামনে যদি একটা রেলিং থাকতো তাহলে আজকে হয়তো এই ঘটনা ঘটতো না। কিন্তু আমি বিগত দিনে আমরা রেলিংগুলি দেখিনি, কিন্তু সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমার বিশেষ নিবেদন বা আবেদন যেটাই বলি যে এই ডালার সামনে যদি ওনারা একটা রেলিং দেয়, রেলিংটা হচ্ছে যেরকম রেলগাড়ির লাইনে রেল আসলে কিন্তু বাস বা
রেলের কোনো কিছু রেলিং সেটা নামিয়ে দেয়, গাড়ি দাঁড়িয়ে থাকে। যখন গাড়ি উঠবে তখন রেলিংটা উঠিয়ে দিবে, আবার যখন ফেরি লোড শেষ হবে তখন এই রেলিংটা নামিয়ে দিবে। এইভাবে যদি দেয় তাহলে এই ধরনের দুর্ঘটনা আর কখনোই ঘটবে না বলে আমি মনে করি। দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও এবার প্রাণহানি হয়নি। অতীতে এমন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা থাকলেও এবার নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় বড় বিপর্যয় এড়ানো গেছে। তবে প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তা ব্যবস্থা কতটা স্থায়ীভাবে নিশ্চিত করা যাবে।